আমি ভয় পাই মেহজাবিনকে নিয়ে কাজ করতে। সেটা করলে তো অ্যাজ আ ডিরেক্টর আমি আসলে হয়তোবা আরো অনেক ছোট হয়ে যেতে পারি ওর কাছে, হয়তোবা এই কারণেই। আর মেহজাবিন তো ডেফিনেটলি শি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফাইনেস্ট অ্যাক্টর ফ্রম আওয়ার জেনারেশন। আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় যদি আসলে কখন আমি চিন্তা করি যে মেহজাবিনকে নিয়ে আমি কি ধরনের কাজ করবো। তো আমরা অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো দুজনই, আমরা একজন আরেকজনের ঘোরার পার্টনার বলা যায়। একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকাটা খুব জরুরি, আর ওই আমার সবচেয়ে খারাপ জায়গাটা ধরতে পারবে। ক্রিয়েটিভ পার্টনার পাওয়া একটা লাকের ব্যাপার না। দেখেন, মেহজাবিনের সাথে কাজ করার আমার আসলে অনেক ইচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে আমি ভয় পাই মেহজাবিনকে নিয়ে কাজ করতে। ও ওর কাজের প্রতি এতটা সিরিয়াস, এবং ও যখন যে কোনো কাজ করে ওটা দেখা যায় এত ডিপলি ঢুকে কাজ করে। অ্যান্ড আমি যে তোকে খুব পার্সোনালি খুবই ডিটেইলড ওয়েতে চিনি, আমার কাছে মনে হয় আমার যত ভুল ভ্রান্তি আছে সেগুলোকে আসলে ধরে ফেলবে নাকি। তো সেই কারণে আমি সবসময় ভয় পাই যে ওর সাথে কোনো একটা কাজ প্ল্যান করব, সেটা করলে তো অ্যাজ আ ডিরেক্টর আমি আসলে হয়তোবা আরো অনেক ছোট হয়ে যেতে পারি ওর কাছে, হয়তোবা এই কারণেই করা হয় না। বাট না, হ্যাভিং সেড দ্যাট, ডেফিনেটলি আমি চাই, আমি আসলে ভালো অ্যাক্টরদের সাথে কাজ করতে চাই। আর মেহজাবিন তো ডেফিনেটলি শি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফাইনেস্ট অ্যাক্টর ফ্রম আওয়ার জেনারেশন। তো আমি চাই ভালো একটা কাজ করতে, সেটা কবে করব আমি জানি না, বাট ডেফিনেটলি এমন কোনো একটা স্ক্রিপ্ট যদি পাই, আইড রিয়েলি বি গ্ল্যাড যদি আসলে আমরা একসাথে কাজ করতে পারি। টেনশনের ব্যাপার, বিকজ ও আসলে এত ক্যারেক্টার করে ফেলছে, আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় যদি আসলে কখন আমি চিন্তা করি যে মেহজাবিনকে নিয়ে আমি কি ধরনের কাজ করব। কিন্তু যেহেতু আমি ওনাকে অনেক পার্সোনালি চিনি, অনেক ডিপলি চিনি, সেক্ষেত্রে আমি জানি অ্যাকচুয়ালি ওনার অনেক ধরনের এখনো অনেক এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরেনা বাকি আছে যেগুলো আমরা কেউ ক্যাটার করি না এখনো। তো আমি যদি অ্যাজ আ ডিরেক্টর চিন্তা করি কখনো ওনাকে নিয়ে কাজ করব, হয়তোবা ইদার আইল ডু সামথিং উইচ ইজ আ কন্টেম্পোরারি রোমান্টিক, অথবা একটা সাসপেন্স থ্রিলার। এই ধরনের গল্প, যেই গল্পর আই থিঙ্ক এক ধরনের কাজও করছে, কিন্তু কিছু কিছু গল্প আছে এই জনরাগুলোতেই যেগুলো সে এখনো করেনি, সেই ধরনের লুকে এখনো সে আসে না। তো আমি যদি কখনো করি সেগুলো করবো। এখন আরাম লাগে যেটা, এখন কোনো ভয় নাই, টেনশন নাই। আর না, আমার কাছে আসলে ওপেননেসে বেশি মজা লাগে। তো এখন যেখানে যাই সেখানে খুবই আরামসে যেতে পারি, আর ভালো লাগে, ছবি হোক, ঘুরতে ভালো লাগে, যেহেতু আমাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুবই অনেক বেশি স্ট্রং। তো আমরা অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো দুজনই। তো সেই জন্য আমরা একজন আরেকজনের ঘোরার পার্টনার বলা যায়। খুবই আমরা তো যেরকম ফ্রেন্ড সার্কেল ঘুরতে যেতে পছন্দ করি, আমি ওর সাথে ঘুরতে যেতে পছন্দ করি, তো সে আমার ফ্রেন্ড, এভাবে চিন্তা করি। দ্বন্দ্ব না, এটা হচ্ছে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকাটা খুব জরুরি, একজন আরেকজনের কাজের প্রতি রেসপেক্ট থাকাটাও খুব জরুরি। তো যখন যেহেতু মেহজাবিন আমার কাজকে রেসপেক্ট করে, আমি তার কাজকে রেসপেক্ট করি, সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ যেই চর্চা হয় সেখানে আমাদের দুজনের ক্রিয়েটিভ আলোচনাটা বেশি হয়, আমাদের ক্রিয়েটিভ নার্চারটা বেশি হয়। আমরা একজন আরেকজনকে যখন গল্প কোনো কিছু শেয়ার করি, তখন ওর কাছ থেকে আমি আইডিয়াস নেই না পজিটিভ হয়ে, ও যদি আসলে আর ওই আমার সবচেয়ে খারাপ জায়গাটা ধরতে পারবে, খুবই ব্লান্টলি বলতে পারে, অথবা আমি তাকে বলতে পারি যে এই জায়গাটা আমার ভালো লাগছে না। তো এইগুলো খুব মজা যে, বিকজ ক্রিয়েটিভ পার্টনার পাওয়া একটা লাকের ব্যাপার। আমার কাছে মনে হয় আমি লাকি, বিকজ আমার পার্টনার ক্রিয়েটিভ অঙ্গনে কাজ করেন, ইনফ্যাক্ট আমিও একজন ক্রিয়েটিভ স্পেসে কাজ করছি। তো সেই ক্ষেত্রে এটা একটা ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্পেস। অ্যান্ড আমার কাছে মনে হয় যারাই আসলে এই অ্যারেনাটা এনজয় করেছে বা করছে, তারা ডেফিনেটলি বুঝতে পারবে যে আসলে ক্রিয়েটিভ পার্টনার থাকলে কতটা ইম্পর্টেন্ট, কতটা ইন্টারেস্টিং হয়। খুবই ব্রিলিয়ান্ট অ্যাজ আ পার্টনার, ব্রিলিয়ান্ট অ্যাজ আ মানুষকে বাইরে থেকে দেখে আসলে তাকে কেউ বোঝা যায় না, তার যেই লুক আছে, অরা আছে, তাকে দেখে বোঝা যায় না, বাট ভিতরে আসলে সে খুবই সফট একটা ক্যারেক্টার, সে খুবই ইমোশনাল একজন মানুষ। আর আমি বলবো যে পারফেক্ট পার্টনার ফর মি।